আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা কালেমা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, রসুলগণের উপর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাগণের প্রতি আমরা ঈমান এনেছি, তাকদীরের প্রতি আমরা ঈমান এনেছি, মৌতের পর আবার জীবিত করা হবে তার উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা পড়েছি, আমরা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই সত্য ধর্মের উপর থাকতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে তখন একজন মানুষ সকালবেলা মুমিন থাকবে আর বিকাল বেলায় সে কাফেরে পরিণত হয়ে যাবে। আবার বিকাল বেলায় সে মুমিন থাকবে, সকাল বেলায় সে কাফেরে পরিণত হয়ে যাবে। সে তার দিনকে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে সে বিক্রি করে দিবে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, এই আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই সত্য দিনের উপর আমাদেরকে অটুট রাখেন। এই সত্য দিনের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে রাখেন। বনি ইসরাইলে একজন আল্লাহ রাব্বুল আলামিনের ধার্মিক বান্দা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। সে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করতেন। একদিন একদল লোক এসে বলল যে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর প্রিয় বান্দা, অমুক স্থানে অমুক জায়গায় একটি দল আছে, অমুক স্থানে অমুক জায়গায় একটি সম্প্রদায় গাছের পূজা করছে, তারা গাছকে উপাসনা করছে। এই কথা শোনা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা রাগান্বিত হয়ে গেলেন যে এটা কি করে সম্ভব? মানুষ কেন গাছের পূজা করবে? মানুষ শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পূজা করবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করবে। তখন আবিদ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা রাগান্বিত হয়ে একটি কুড়াল কাঁধে নিয়ে ওই গাছটি কেটে ফেলার জন্য চলতে লাগলেন, যাইতেছিলেন। প্রতিমধ্যে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার সামনে এসে শয়তান দাঁড়িয়ে গেল এবং বলল, হে আল্লাহর ওলি, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি কুড়াল কাঁধে নিয়ে কোথায় যাইতেছেন? আল্লাহর ওলি বলতেছেন, অমুক স্থানে অমুক জায়গায় মানুষ
গাছের পূজা করছে। মানুষ পূজা করব একমাত্র সৃষ্টিকর্তার, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে, আল্লাহ রাব্বুল আলামিনকে উপাসনা না করে তারা গাছকে উপাসনা করছে, গাছকে পূজা করছে, যার কারণে আমি এই গাছটিকে কেটে ফেলব। তখন শয়তান বলল, হে আল্লাহর ওলি, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি এই গাছটি কেন কাটবেন? এই গাছ কাটলে কী লাভ হবে? আপনি হয়তো এই গাছটি কেটে ফেলবেন, পরবর্তীতে তারা আবার আরেকটি গাছ তারা সেখানে লাগাবে, সেখানে গাছ লাগিয়ে আবার সেই গাছে তারা উপাসনা করবে, পূজা করবে। কি প্রয়োজন আছে এত কষ্ট করার? আপনি ফিরে চলে যান, আপনার গাছ কাটতে হবে না। আল্লাহর ওলি তিনি রাগান্বিত হয়ে গেলেন যে তুমি কে আমাকে বাধা দেওয়ার? তুমি আমার সামনে থেকে চলে যাও। আবিদ ব্যক্তি শয়তানের কথাকে অমান্য করে শয়তানের প্রতিও তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি কুড়াল কাঁধে নিয়ে সামনের দিকে যাইতেই ছিলেন। এমন সময় শয়তান চিন্তা করতে লাগলো, যেভাবে আবিদ ব্যক্তি চলে যাচ্ছে গাছ কাটার জন্য, সে অবশ্যই গাছ কেটে ফেলবে। আর যদি গাছ কেটে ফেলে তখন মানুষ আর পূজা করতে পারবে না। তখন মানুষ আবিদের কথায়, আল্লাহর ওলির কথায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, আল্লাহর উপাস্য করবে না। এটা করা যাবে না। তখন শয়তান মরিয়া হইয়া সে সামনের দিকে আবিদকে আটকাতে চেষ্টা করল। এরপরেও আবিদ তাকে মানতে রাজি হলো না। আবিদ তাকে সরিয়ে দিয়ে যাওয়ার উপকর্ম হলো। এই মুহূর্তে শয়তান আর আল্লাহর প্রিয় বান্দা দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। শয়তান বলতেছে তুমি গাছ কাটতে চাইতে পারবা না, আর আবিদ ব্যক্তি বলল অবশ্যই আমি এই গাছটি কাটব, মানুষকে পথভ্রষ্টতা থেকে আমি ফিরাইয়া রাখব। এমনইভাবে শয়তান আর আবিদ যখন ধাক্কাধাক্কি শুরু করলো, এক পর্যায়ে দুইজনের মধ্যে কুস্তাকুস্তি শুরু হয়ে গেল। আল্লাহর ওলি আবিদ বান্দা, আল্লাহর ওলি আল্লাহর প্রিয় আবিদ বান্দা শয়তানের সাথে কুস্তাকুস্তি করে সে শয়তানের উপরে পড়ে গেল আর শয়তান নিচের দিকে পড়ল। আবিদ বান্দা বলতেছে, হে শয়তান, তুই আমাকে বাধা দিস, আমি সত্যের পথে আমি লড়তেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা রক্ষার জন্য আমি যাচ্ছি। তুই আমাকে বাধা দিস, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকেও হত্যা করে ফেলবো। শয়তান বলল, হে আল্লাহর ওলি, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার ইমানি শক্তি সত্যি বেশি, কারণ আল্লাহর শক্তি তোমার সাথে, আমার সাথে শুধু আমার শক্তি। তুমি আমাকে উঠতে দাও, আমি তোমাকে বাধা দিব না, কারণ তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। কিন্তু আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলবো, আমার কথা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমার কথা মানবে, আর যদি আমার কথা তোমার ভালো না লাগে তাহলে তুমি তোমার কাজ করবে, আমি আর বাধা দিব না। শয়তান বলল, হে আল্লাহর ওলি, আপনি একজন আবেদ মানুষ, আপনি একজন ইবাদতকারী মানুষ। আজকে আপনি যে গাছটি কাটার জন্য সেখানে যাচ্ছেন, সেই গাছটি কেটে দিলে কী লাভ হবে? এই গাছটি কেটে দেওয়ার পর মানুষেরা আরও গাছ রোপণ করবে, আরও গাছ লাগাবে, এরপর সেই গাছগুলোকে তারা পূজা করবে, উপাসনা করবে। এর থেকে আপনি ফিরে চলে যান, আমি আপনাকে 3টি স্বর্ণ মুদ্রা দিব। 3টি স্বর্ণ মুদ্রা আমি আপনাকে 3 দিনে দিব। একটা করে 3 দিনে 3টা স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দেব।
আর এক একটি স্বর্ণ মুদ্রা আপনি আপনার বালিশের নিচেই পাবেন, আর আমার কাছে এসে নিতে হবে না। এরপর আপনি এই স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করে গরিব মিসকিন এতিমদেরকে আপনি দান করবেন, মহৎ কাজ করবেন। এটা আপনার জন্য খুবই ভালো হবে। শয়তানের এই কথা শুনি আল্লাহর ওলি দরবেশ আবিদ বান্দা ফিরে চলে আসলেন। মনে মনে ভাবতে লাগলেন, শয়তান যে আমাকে উপদেশ দিল, শয়তান তো আমাকে 3টি স্বর্ণ মুদ্রা দিবে বলেছে, আর যদি না দেয় পরের দিন গিয়ে আমি সেই গাছগুলো কেটে ফেলব। এই চিন্তা ভাবনা করে আবিদ বান্দা ফিরে আসলেন। প্রথম দিন তিনি বালিশের নিচে একটি স্বর্ণ মুদ্রা পেলেন। দ্বিতীয় দিনেও তিনি আরেকটি স্বর্ণ মুদ্রা পেয়েছেন। তৃতীয় দিন আর স্বর্ণ মুদ্রা পায়নি। তখন আবিদ বলল, সে আমাকে বলেছে 3টি স্বর্ণ মুদ্রা দিবে, এখন কেন আমাকে 2টি দিয়েছে, 1টি দেয়নি। আবিদ ব্যক্তি আবার সে কোড়াল কাঁধে নিয়ে সেই গাছটি কাটার জন্য পথ দিয়ে চলতে লাগলো। প্রতিমধ্যে শয়তান সামনে এসে দাঁড়িয়ে গেল এবং বলল, হে আল্লাহর ওলি, আপনি কোথায় যাচ্ছেন? আবিদ ব্যক্তি বলল, তুমি রাস্তা ছেড়ে চলে যাও, কারণ আমি ওই গাছটি কাটতে যাইতেছি যেখানে মানুষ গাছের পূজা করতেছে। শয়তান বলল, এই গাছটি তুমি কাটতে পারবে না, কারণ এই গাছটি আমি তোমার কাছ থেকে কিনে নিয়েছি, যার কারণে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিয়েছি। আবিদ ব্যক্তি বলল, তুমি 2টি স্বর্ণ মুদ্রা দিয়েছ, আরেকটি তো দাওনি। তুমি আমাকে 2টি স্বর্ণ মুদ্রা দিয়েছ, আরেকটি স্বর্ণ মুদ্রা দাওনি, যার কারণে আমি এই গাছটি কেটে ফেলব। তখন শয়তান বলল, না, আমি তোমাকে আর কোনো স্বর্ণ মুদ্রাও দেব না, এমনকি তোমাকে গাছটি কাটতেও দেব না। এইভাবে যখন দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল, হঠাৎ করে শয়তান আবিদ ব্যক্তিকে ধাক্কা মেরে নিচে ফেলে আবিদ ব্যক্তির বুকের উপর চড়ে বসল। শয়তান ধাক্কাধাক্কি করে আবিদ ব্যক্তিকে নিচে ফেলে দিয়ে আবিদ ব্যক্তির বুকে চড়ে বসল। আবিদ ব্যক্তি অবাক হয়ে গেল। তখন আবিদ ব্যক্তি বলল, হে শয়তান, ওই দিন তুমি আমার সাথে কুস্তি ধরে তুমি পাওনি, আজকে তুমি আমাকে একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার বুকে চড়ে বসেছ। এর কারণ কি? তুমি এত শক্তি কিভাবে পেলে? আমার সাথে ছিল আল্লাহর শক্তি, আর তোমার সাথে তোমার শয়তানি শক্তি। তোমার শয়তানি শক্তি কিভাবে বেড়ে গেল? তখন শয়তান বলল, আপনি যেদিন প্রথম এসেছিলেন গাছ কাটতে, সেই দিন ছিল আপনার ইমানি শক্তি, আর আজকে যে আপনি গাছ কাটতে এসেছেন, এটা আপনার ইমানি শক্তি নয়, এটা আপনার স্বর্ণ মুদ্রার শক্তি। আপনি চলে যান, আপনি ফিরে চলে যান, আপনি এই গাছ কাটতে পারবেন না, কারণ আপনার ইমান চলে গেছে, আপনার ইমানি শক্তি শেষ হয়ে গেছে, আমার শয়তানি শক্তি বেড়ে গেছে। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, কিভাবে আমরা ইমান অবস্থায় থাকতে পারব, সেই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইমান হারিয়ে যাওয়ার উপকর্ম হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাওয়ার উপকর্ম হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাওয়ার উপকর্ম হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো। তাহলে তোমরা
আর পথভ্রষ্ট হবে না, ইমান হারাও হবে না।